আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? আজকে একটু ঘুম থেকে উঠে লেট হয়ে গেছে। আমি ভাবছি 6টা বাজছে, হঠাৎ ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে দেখি 6:30 বাজে গেছে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে গেলাম। রেডি হইতে হইতে হালকা করে চা খাইলাম। চা না খাইলে আবার শরীরের মধ্যে গরম আসে না। সকালে উঠে একটাই টেনশন থাকে, ওইটা হচ্ছে যে বাইক বের করার টেনশন। বাইকটা বের করতে এত যে প্যারা লাগে যে বলার বাইরে। বাইক বের করলাম, বাইক বের হয়ে আমরা রওনা হয়ে গেলাম। তো আজকের ওয়েদারটা ফ্রেশ ছিল, কালকেও ফ্রেশ ছিল। গাড়ি চালাইতে ভালোই লাগতেছিল। কালকে আমি 25 মিনিটে পৌঁছাই গেছিলাম, আজকে পৌঁছাইছি 23 মিনিটে। ওয়েদার ফ্রেশ থাকলে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। ওখানে পৌঁছাই প্রতিদিনের মতো চা খাইলাম, একটা ব্রেড দিয়ে আটাকে উপরে গেলাম। উপরে গিয়ে ডাইরেক্ট ফ্লোরে গেলাম। ফ্লোরে গিয়ে সিনিয়ররা দেখা দিলাম। উনি আজকে বলতেছে তুমি ফ্লোরে থাকে 9টার পর তুমি মিজান প্লাস করতে যাইও। তো আমি ফ্লোরে কাজ করা শুরু করে দিলাম। আজকে প্রথম থেকে একটু আমার রাশ লাগতেছিল। প্রথমে সেট আপ দিছি, আবার ক্লিনিং করতেছি, সেট আপ দিচ্ছি, ক্লিনিং করতেছি। মাঝখানে একটু গ্যাস কম ছিল, তখন আবার একটু রিল্যাক্সে কাজ করছি। এভাবে কাজ করতেছিলাম। আজকে মিজান প্লাস আমার একটা বাইকে একা দিছে, তো মিজান প্লাস করতেছিল আর আমার দিকে তাকাচ্ছিল, আমি ওর দিকে তাকাচ্ছিলাম। ও হাসতেছিল, ও যে আজকে একা দিছে, ও প্যারাইছিল। এইভাবে কাজ করতে করতে প্রায় বুফে শেষ হয়ে গেল আর আমি যাই নাই মিজান প্লাসে। বুফে শেষ হওয়ার পর আবার লাঞ্চের জন্য যে সেট আপ আছে ওইটা দেওয়া শুরু করে দিলাম, আর মর্নিং সেট আপ দিচ্ছিলাম না। তো আজকে এখানে একটা কাহিনী হয়েছে। এখানে আজকে একটা সেলিব্রিটি আসছে, যদিও বা আমি ওনাকে চিনি না। ওনাকে না চিনার কারণ হচ্ছে আমি নাটক টাটক এইসব দেখি না। ব্যাচেলর পয়েন্টের কোন একটা নায়িকা, ওখানে পোলা পাই না, সবাই ওনাকে নিয়ে অনেক এক্সাইটেড, আমি ছাড়া সবাই ওনাকে চিনে। তো বুফের পর লাঞ্চ সেট আপটা শুরু করে দিলাম। লাঞ্চ সেট আপ কিছু দেওয়ার পর চলে গেলাম হচ্ছে যে খাবার খাওয়ার জন্য। খাবার টাবার কে বড় ভাই বললো যে মিজান প্লাস শুরু করতে। আমাদের 3-4 জন রে দিছে মিজান প্লাস করার জন্য, আর টাইম সেট করে দিছে যে এই টাইমের মধ্যে মিজান প্লাস সব কমপ্লিট হওয়া চাই। তো সবাই উড়াধুরা করে মিজান প্লাস করা শুরু করে দিলাম। অবশ্য আমার ভাই যে একা মিজান প্লাস করছে, ও অনেকগুলা মিজান প্লাস কমপ্লিট করছিল। তো আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি যা বাকি ছিল সব মিজান প্লাস শেষ করে দিলাম। এরপর সবাই মিলে নেপকিন করা শুরু করে দিলাম। আজকে অনেক বেশি নেপকিন ছিল আর লোক ছিল যে হচ্ছে সব ছেলে এসব কাজ, নেপকিনের কাজটা মেয়েরা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা করতেছিলাম। একটু পর দিকে আমার আপু আসছে। তো আমার আপু আসার পর নেপকিন গুলা ও সহ করা শুরু করে দিল। তো আল্লাহর রহমতে এগুলা হয়ে গেল। এরপর সবাই আমরা লাঞ্চ করতে গেলাম। আমি তো এমনিতে সচরাচর লাঞ্চ করি না, তো আজকে গিয়েও লাঞ্চ করি না, বসেছিলাম। পরে দেখি যে লাঞ্চে আজকে গরুর মাংস দিছে। গরুর মাংস দেখে তো জিব্বার আগাইলে এসে চলে আসছে, কিন্তু তারপরও ভাত খাই নাই, বসেছিলাম। আর খাওয়ারও মুড হচ্ছিল না, তাই আর খাই নাই। তো লাঞ্চ ব্রেকের পর উপরে আসলাম। উপরে এসে আর আমাদের কাজ ছিল না, কিন্তু 3টা থেকে একটা প্রোগ্রাম ছিল, ওইখানে আমাদেরকে থাকতে বলছে আমাদের সিনিয়র। 3টা বাজে ওইখানে গেলাম। এইরকম প্রোগ্রাম দেখার আমার খুব বেশি শখ ছিল অনেক আগে থেকে, কারণ আমি রামাদাতে ছিলাম, ওইখানেও এরকম প্রোগ্রাম হয়েছিল, কিন্তু আমি ওইখানে অ্যাটেন্ড করতে পারি নাই। আজকে প্রোগ্রামটা ছিল হচ্ছে যে এমপ্লয় অফ দ্য মান্থের, এখানে পুরস্কার দেওয়া হচ্ছিল, নাম ঘোষণা করা হচ্ছিল। এই প্রোগ্রামটা নাকি প্রতি 3 মাস পর পর হয়। এখানে সবার নাম ঘোষণা করতেছিল, মানে কে কে পাইছে এটা। তখন আমি ভাবতেছিলাম যে আমি এভাবে কখন পাবো এইসব। এগুলো অনেক দূরের কথা, এইসব পুরস্কার পাওয়ার জন্য আগে পার্মানেন্টলি জব করতে হয়। এখন তো জবই তো নাই এখন। তো যাই হোক, ইনশাল্লাহ একদিন সব হবে। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।